হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো আমার পেয়ারা গাছগুলো কিভাবে আমি পণ করব। আর পেয়ারা গাছগুলো যদি ঠিকমতো পণ না করেন বা কাটাই ছাঁটাই না করেন তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন না। আর আমাদের কাঙ্ক্ষিত পেয়ারা পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত কাটিং করে দিতে হবে। দেখুন আমার পেয়ারা গাছগুলো, দেখুন এখানে সুন্দর পেয়ারাও আছে। এটা 12 মাসি থাই পেয়ারা। আমি সবগুলো গাছই আজ কাটাই ছাঁটাই করে দেব, তার জন্য আপনাদের সাথে আগে একটু শেয়ার করলাম। আপনাদের গাছগুলো ভালোভাবে দেখায় নেই, তারপর কাটার পরেও ইনশাল্লাহ আপনাদের দেখাবো। দেখুন এত ঝোপালো কি বলবো, এজন্য আপনাদের কাটাই ছাঁটাই করতে হবে। পেয়ারা গাছ নিয়মিত কাটাই ছাঁটাই না করলে ফল আসবে না। পুরানো ডালে ফল খুব কম আসে, তাই আপনারা সবসময় কাটাই ছাঁটাই করে রাখবেন। দেখুন আমি কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম বিধায় আমার কত সুন্দর পেয়ারা আসছে। দেখুন চতুর্দিকে প্রত্যেকটা ডালে কিন্তু পেয়ারা আর পেয়ারা। দেখুন পেয়ারা কত সুন্দর পেয়ারা হচ্ছে। দেখুন এত সুন্দর পেয়ারা কি আর বলবো, প্রত্যেকটা ডালেই অসংখ্য পেয়ারা আছে। প্রত্যেকটা ডালেই আমার বেশ পেয়ারা আছে। দেখুন আজ কিছু পেয়ারা আমি নিয়ে নেব, তারপরেই ইনশাল্লাহ সবগুলো পেয়ারা গাছে আমি কাটিং করে আপনাদের দেখাবো কিভাবে আপনারাও কাটিং করবেন। কাটিং করলেই আশা করি আপনারাও আমার মতো পেয়ারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আমি আপনাদের কাটিং করে দেখাবো কিভাবে কাট করবেন, কোথায় কাট করবেন। এই চিকন ডালগুলো সবসময় কেটে দিবেন। এই চিকন ডালগুলো রাখার কোনো দরকার নেই, এগুলো সব কেটে দিবেন আপনারা। দেখতে থাকুন আমি কিভাবে গাছগুলো পণ করে দেই। আশা করি দেখতে পাচ্ছেন। যদিও এখান দিয়ে ভিডিও করাটা খুব টাফ ব্যাপার, তারপরও আপনাদের দেখানোর জন্য না করে পারছি না।
আপনারাও আশা করি এভাবে ছাঁটাই করে দিলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন সিজনে। আমরা সবাই জানি সামনে পেয়ারার সিজন, তাই এখনই এই কাজটা সেরে ফেলতে হবে আপনাদের, নতুবা আপনারা কাঙ্ক্ষিত কোনো রেজাল্টই পাবেন না। এই চিকন ডালগুলো সবসময় কেটে দিবেন, আর যদি মরা ডাল থাকে সেটাও ছাঁটাই কাটাই করে দিবেন। ব্যাস হয়ে গেল আমার এটা কাটাই হয়ে গেল। দেখুন গাছটা সম্পূর্ণ কেমন হয়ে গেল। এভাবেই আপনারা সবসময় ছাঁটাই কাটাই করে নেবেন, দেখবেন সিজনে প্রচুর পেয়ারা পাবেন আপনারা ইনশাল্লাহ। এখন আমি এটাকেও করব। সবসময় পেয়ারা নতুন ডালে আসে, এজন্য আপনারা যত ছাঁটাই কাটাই করবেন ততই আপনারা লাভবান হবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, ছাঁটাই কাটাই করার সময় মায়া করলে কিন্তু আপনার পেয়ারা গাছ হবে না। এজন্য মায়া তো সবারই লাগবে। সুন্দর ছাদ বাগানটা যদি এরকম হয়ে যায় তাহলে দেখতে খুবই বাজে লাগে, কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, এর ভিতরেই দেখবেন সুন্দর হয়ে আসবে। হয়ে গেল আমার এটাও। এখন এটাকে করব, এটাকে করব সবগুলোই আমি এভাবে করে দেব। আর যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানালাম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।